নমস্কার, আমি সৌমিস ডেলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলায় আজকে জলখাবারের কিছু হয়নি, তার আগে মা দুপুরের রান্না শুরু করে দিয়েছে। চলো তোমাদেরকে একটু দেখাই তার কারণ কি। এই যে দুপুরের রান্না বলতে এখানে আজকে নিরামিষে রোজই ছানার বড়ার ঝোল খাওয়া হয়, আজকে ওই জন্য মা কিছুটা ডাল বেটেছে। এটা কি ডাল বেটেছে? ছোলার ডাল বেটেছে। এখন অল্প একটু নুন দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছে। ছোলার ডালের ধোকা তৈরি করবে, তাই জন্য ডালটা আগে রান্না করে সেট হতে দিয়ে দেবে, যাতে ভালোভাবে সেট হয়ে যায়, পরে ধোকাগুলো কেটে রান্না করতে সুবিধা হয়। এই জন্য আজকে সকালে জলখাবারের বদলে দুপুরের রান্না তৈরি করার কাজ চলছে। শুধু নুন দিয়েই ফাটাবা? হ্যাঁ, তারপরে কড়াইতে দেবো যখন, তখন সব দেবো। আচ্ছা, তাহলে ফেটিয়ে নাও। এখানে মা ফ্রাইং প্যানটা গরম করতে দিয়েছে, আমাকে বলল গরম হয়ে গেছে, অল্প একটু তেল দে। তা আমি এই যে সামান্য একটু তেল দিতে এসেছি। অনেক হয়ে গেছে? না না, একটু লাগবে। প্রথমে এটা কি ফোড়ন দিলাম? মৌরি। আচ্ছা, মৌরিগুলো আবার ফুটে ফুটে আসছে। একটু কাটে, বেশি কাটে না। কি সুন্দর হাতেই ফেটানো হয়ে গেছে। হ্যাঁ, সর্ষের তেলে মা কিছুটা মৌরি ফোড়ন দিয়েছে। এখন বেটে রাখা আর সামান্য একটু লবণ দিয়ে ফেটানো মটর ডাল দিয়ে দিল। এখানে তেলের ওপরে হিং ফোড়ন দিয়েও অনেকে ধোকা বানায়, কিন্তু আমাদের হিং নেই, আমরা সেভাবে হিংটা খাইও না, তাই জন্য আর দিইনি। ধনে জিরে ভাজা গুঁড়ো, হলুদ আর ধনে জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিল। সামান্য একটু লঙ্কার গুঁড়ো, চিনি, খুন্তিটা দিয়ে নাড়ছিল যে? না, খুন্তিটা দিয়ে ফোড়নটা নাড়লাম, এইটা দিয়ে নাড়তে সুবিধা হবে। আর এখানে ডাল, ডালটা কড়াইতে দেবার সাথে সাথেই প্রায় শুকিয়ে গেছে, বেশি তো জল জল করে বাটা হয়নি। মশলাপাতিগুলো সব মিশিয়ে নিই। ডালটা প্রায় হয়ে গেছে, ডালের কাঁচা গন্ধটা চলে গেলেই হয়ে যাবে, আর শুকনো শুকনোও হয়ে গেছে। এখন এটা থালায় নামিয়ে সেট করতে হবে। দেখো, এখানে মা একটা থালা নিয়েছে, তাতে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছে, এমনি সর্ষের তেল। দাও, দিয়ে দাও। ডালটা একদম ভালোভাবে শুকিয়ে গেছে। একটু সেট করে নাও তুমি। দেখো, থালাতে ডালটা সমানভাবে ছড়ানো হয়ে গেছে, কিন্তু এখন একটু অন্ধকার লাগছে, কারণ কারেন্ট অফ হয়ে গেছে তাই। এটা এখন ভালোভাবে সেট হোক, দুপুরে রান্না করার সময় কাটা হবে। মায়ের সকালবেলার জলখাবারের তরকারি কাটা হয়ে গেছে, এখন মা ওটা বসাচ্ছে। আজকে প্লেন আলুর তরকারি হবে।
এখনো কারেন্টটা আসেনি, অন্ধকার অন্ধকার হয়ে আছে, গরম লাগছে। এমনিতে অত গরম লাগে, কিন্তু ফ্যান বন্ধ হলে গরম লাগে। গাটা আঠা আঠা, বাইরে হাওয়াটা কম তো ভাবলো সাবান আলুতে একটু জল আছে শরীরে। দাঁড়াও, না না, ওই যে তোমার আলুটায় হাত দিলা, ওখান থেকে হাত থেকে জল পড়ছে। আর দুদিকেই তো মুছলাম। দেখো আবার, উরি বাবা। এমন সময়গুলো গাড়ি যায় না, ঠিক ভিডিও করবার সময় গাড়ি যায়, বিরক্ত লাগে। লঙ্কা দেবো না এত ঝাল ঝাল। হ্যাঁ দাও, একদম কিছু না দিলে তার মুড়ি দিয়ে খেতে বেশ স্বাদ লাগে, পানসা লাগে। অর্ধেকটা দিয়ে দাও। গোটাটাই দিয়ে দাও। ঝাল আমি জানি না। হ্যাঁ দিয়ে দাও, ভালো লাগবে, টেস্ট লাগে ঝাল। ঠিক আছে, তাহলে সকালে আলুর তরকারিটা হোক, আমি একটু আমার বিছানাগুলো তুলে নিই, এখনো বিছানা তোলা হয়নি তো। যাই, দাঁড়াও, মা কি বলছে দেখি। বলো। তরকারিটা ঠান্ডা হয়েছে? এটা তো বলতে পারবো না, গরম। দাও দাও, কি করবো, হালকা গরম। ঝোলটা চেপে দাও, ঝোলটা বাদ দিয়ে দাও। ব্যাস ব্যাস, আর না। আমি খাচ্ছি, আর মা ওদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছে। চলো তোমাদেরকে দেখাই। একটা মশলা করছে, এই যে প্রথমে একটু শুকনো লঙ্কা দিয়েছে কাঠখোলায়, আর এই পাশে দুধ জাল করতে বসিয়েছে। শুকনো লঙ্কার ঠিক ঝাঁঝ বেরোতে শুরু করে দিয়েছে। ঝাঁঝ হয়ে গেল। এবার কিছুটা গোটা ধনে দিচ্ছে। আমি একটু নাকে চাপা দিয়েছি, তাই হয়তো কথাগুলো শুনতে কিরকম লাগছে। শুকনো লঙ্কাগুলোই শেষে ভাজতে হতো, তাহলে হয় না। শুকনো লঙ্কাগুলো কাঠখোলা আগে না দিলে মচমচা হয় না, এগুলোর গায়ে গায়ে লেগে থাকবে না, তখন আর হয় না। এবার কি দিলে? জিরে, হ্যাঁ গোটা জিরে। মশলাটায় আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, অল্প শুকনো লঙ্কা, এই যে মৌরি, আর সামান্য অল্প একটু দারচিনি। এটা এবার মা কাঠখোলায় ভালো করে নেড়ে শিলপাটায় বেটে নেবে। মা ওদিকে মশলাটা গুঁড়ো করে নিচ্ছে, আমি একটু চলে এসেছি এখানে মুগ ডালটা ভেজে দেবো বলে, কাজটা যাতে একটু এগিয়ে দেয়। দাঁড়াও দেখাচ্ছি। এই যে ওই মশলার কড়াইতেই দিয়েছে তো, তাই জন্য ওই একটা দুটো জিরে আছে। যে ডালটা সেট হতে দিয়েছিল মা, সেইটা এই যে কেটে কেটে কিছুটা বরফির আকারে বার করতে পেরেছে, আর কিছুটা এরকম অন্যান্য শেপ হয়ে গেছে। এখন এটা ভেজে নেবে। এই যে ডালটা ভাজার জন্য মা কড়াইতে তেল দিয়েছে, আর এই পাশে একটু ভাত হচ্ছে। এই হচ্ছে রান্নার আপডেট। কিছুটা জোগাড় করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে কয়েকটা ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো কয়েকটা ভাজা হচ্ছে।
ভাতটা হয়নি এখনো? না, আরো হবে? হ্যাঁ হ্যাঁ, এই তো দিলাম, হবে। এই তো গলে গেল কিন্তু, জানিস তো তারপর ভাজার সময় ধর চাল চাল হয়ে যায়, আর একটু হবে। বাবারে, জল উড়ে গিয়ে তেলের ওপর পড়ে আবার তেল উড়ে গায়ে এলো। হ্যাঁ, সত্যি করে। হ্যাঁ, একটু হবে ওরকম মনে হচ্ছে। যখন ভাতটা ভাজি তখন ভাইগুলো একটু চিনি আর এখানে ফ্রাইড রাইসের ভাতটা হয়ে গেছে। আমি এতক্ষণ গরম ভাতটাই দুটো থালাতে ছড়িয়ে দিয়ে ঠান্ডা হতে দিয়েছি। একটু ঠান্ডা হলে ঝরঝরা হয়ে গেলে ফ্রাইড রাইসটা বানানো হবে। আজকে যেহেতু নিরামিষ, তাই জন্যে আজকে আমাদের বাড়িতে ফ্রাইড রাইস হচ্ছে। আলুর দমের আলুগুলো মা এখানে ভেজে নিচ্ছে। ডুমো ডুমো করে কেটে রাখা রেখেছিল আগেই। আলুগুলো ভেজে নিই, দিয়ে তোমাদের আবার পরে আলুর দমটা দেখাচ্ছি মশলা কষানো। তোমাদেরকে আমি আলুটা ভাজার পরে আবার দেখাচ্ছি। এখানে এবার আলুর দমের জন্য মশলা কষানো হবে। আর বলে রাখি, আজকে আলুর দমটা কিন্তু আমিষ নয়, নিরামিষ আলুর দম হচ্ছে। এখানে দেখো নুন, হলুদ, আদা বাটা, দই অল্প কিছুটা ফেটিয়ে রেখেছি। দইয়ের পরিবর্তে টমেটো বাটাও ব্যবহার করা যেতে পারে। দাও দাও। সাদা জিরা ফোড়ন দিয়ে মা আদা বাটা আর অল্প হলুদ দিল যাতে ছিটে না আসে। আর এখানে ভাজা মশলা যেটা বানিয়ে রেখেছিল সেটা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। আর একটু দাও, অনেক কটা আলু আছে। আর এক চামচ দাও। সামান্য একটু জল দিয়ে দিল, মশলাটা যাতে ইয়ে না হয়ে যায়, ধরে না যায়। অল্প একটু চিনি যাতে রংটা ভালো আসে। এই মুহূর্তে তোমরা টমেটো বাটা দিয়ে এই মশলাটা কষাতে পারো, কিন্তু আমরা টমেটো বাটার পরিবর্তে দই ব্যবহার করছি। এখানে টক দই আছে। একটু কষিয়ে নাও। কষাই একটু। সব মশলার দইটা দিয়ে একটু জল দিয়ে কষানোর পর এখন স্বাদ মতো নুন, একটু গরম মশলা গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দেওয়া হবে। মশলাটা এখনো কিন্তু কষানো হয়নি, আরো কষানো হবে। দাও, এটা গরম মশলা দিলাম। হ্যাঁ, এবার নুন। দিয়ে দাও লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য দিয়েছি, এটা অপশনাল। ভাজা মশলায় লঙ্কা আছে। হ্যাঁ হ্যাঁ, ওই ভাজা মশলাটাতে কিন্তু শুকনো লঙ্কা আছে। এনো, মশলাটা অনেক কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে এসছে কিছুটা। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে। আলু দিয়ে কিন্তু আরো একবার কষাতে হবে। একই মশলা দিয়ে আরেকদিন আমিষের দিনে পেঁয়াজ রসুন দিয়ে করব। আজকে এটা নিরামিষ হলো, এটা আমিষ দিয়ে করব। খুব সুন্দর রংটা হয়েছে, মশলাটা গন্ধ খুব ভালো বেরিয়েছে। দারুণ গন্ধ বেরিয়েছে মশলা। ভালো করে এখন আলু মশলা কষিয়ে কষানো হলে সামান্য একটু জল দিয়ে আলুটা সেদ্ধ করে নিলেই। দেখো কষাতে কষাতে গ্রেভিটা আলুর সাথে সব মিশে গেছে। দেখো কষানো হয়ে এসছে প্রায়। এবার জল দিয়ে আলুটা সেদ্ধ করতে হবে। ওইদিকে ঝোলটা দিয়ে আলুটা শিফট করে দিয়েছে বড় গ্যাসে, আর এদিকে ছোট গ্যাসে এখানে কড়াইতে কিছুটা সাদা তেল দিয়েছে, দিয়ে কাজু কিশমিশটা ভেজে তুলে রাখবে।
কিশমিশগুলো ভাজলে ফুলে যায়, দিয়ে খেতে খুব ভালো লাগে। সাদা তেলের মধ্যে মা 1 চামচ ঘি দিল, না আরও দিচ্ছে, 1 ডিব্বা ঘি আছে। দেখো মা, একটু ঘিটা দেখাও। এই দেখো ঘি। না না, আর দিও না। ঘিটার একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। এখানে গরম মশলা রেডি করে রেখেছে, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ। থেকে দেখাচ্ছি তোমাদেরকে, যদি ফুটে আসে সেই ভয়ে। আগে থেকে গাজর আর বিনস মা কেটে রেখেছিল, সেটা দিয়ে দিল। গাজর আর বিনস ভাজা ভাজা হয়ে গেছে। এখন মা এখানে ভাতটা দিয়ে দিচ্ছে। ভাতটা দিয়ে নাড়াচাড়া করার পর স্বাদ মতো মিষ্টি দিতে হবে। আমরা ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি। নাড়ো। মতো আরেকটু মা নুন দিয়ে দিচ্ছে। চিনিটা দিয়ে দাও। মিষ্টিটা বেশি খেলে বেশি চিনি দেবে, আর মিষ্টি কম খেলে কম চিনি দেবে। আমরা একটু মিষ্টি মিষ্টিই খাবো। একদিকে ফ্রাইড রাইস হচ্ছে আর একদিকে আলুর দম হচ্ছে। দুপুরবেলা রান্না প্রায় হয়ে এসেছে। মা আর একবার একটু ভাত করবে, বাবা ফ্রাইড রাইস খাবে না, তাই এমনি সাদা ভাত করবে বাবার জন্য। আমি এখন স্নান করব, ঠাকুর পুজো দেব। দুপুরে রান্না সব হয়ে গেছে, আমি পুজো করে নিলাম। স্নান পুজো দেখিয়ে দিই তোমাদের একটু। এই যে এখানে ভাত আছে, এখানে ফ্রাইড রাইস, আলুর দম, মুগের ডাল, আর এই যে ধোকার ডালনা, সবই তৈরি। এখন খেয়ে নেব। চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। হ্যাঁ, এই সফটিটা দারুণ খেতে লাগে। চলে আসবে ঠিক, চিন্তা করে লাভ নেই।
আমরা যখনই এখানে আসি সফটিটা খাই। এই যে এই আউটলেটটা সফটি, দারুণ খেতে। মা এখানে রাতের জন্য রুটি করছিল, অল্প কটা রুটি, আর এখানে একটু বাবার আর মায়ের খাওয়ার জন্য আলু পটলের পাতলা তরকারি করেছে। এখানে রুটি হয়ে গেছে, দুপুরে অল্প ডাল, আলুর দম, ফ্রাইড রাইস সবই রয়ে গেছে, সবাই মিলে ওটাই খেয়ে নেব। আজকে রাতের খাবার এইটা। আজ ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।